রণক্ষেত্রে পরিণত। প্রশাসনিক ব্যর্থতার জেরে ক্ষোভ জনতার, অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ। ঘটনাটি ত্রিপুরা রাজ্যের উত্তর ত্রিপুরা জেলার মঙ্গলখালী গ্রামের। উত্তর ত্রিপুরার মঙ্গলখালী গ্রাম বৃহস্পতিবার কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। আর এই বিস্ফোরক পরিস্থিতির পেছনে উঠে আসছে প্রশাসনের চরম ব্যর্থতার অভিযোগ। খালেদ আহমেদ হত্যাকাণ্ডের এতদিন পেরিয়ে গেলেও মূল অভিযুক্তরা আজও গ্রেফতার হয়নি, যার ফলে শান্তিপূর্ণ বিক্ষোভ মুহূর্তে রূপ নেয় হিংসাত্মক ঘটনায়। উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল 9:30 থেকে প্রায় 2 ঘন্টা ধরে মঙ্গলখালী বড় মসজিদের সামনের পথ অবরোধ করে বিক্ষোভ দেখান শতাধিক মানুষ। জ্বলতে থাকে টায়ার, উত্তাল স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। কিন্তু প্রশ্ন উঠেছে, এত বড় ঘটনার পরও সময় মতো পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ কেন প্রশাসন? কেন আগে নেওয়া হলো না কঠোর পদক্ষেপ? বিক্ষোভকারীদের অভিযোগ, বারবার পুলিশের কাছে ধর্ণা দিয়েও কোনো ফল মেলেনি। শুধু আশ্বাসে সীমাবদ্ধ থেকেছে প্রশাসন। এই দীর্ঘসূত্রিতা এবং উদাসীনতাই সাধারণ মানুষকে আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য করেছে বলে দাবি স্থানীয় একাংশের। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই ক্ষুব্ধ জনতা অভিযুক্তদের বাড়িতে হামলা চালায়। আগুনে পুড়ে ছাই হয়ে যায় জুবেল আহমেদ, সাদ্দাম হোসেন এবং সাব্বির হোসেনের 3টি বাড়ি। ঘটনাস্থলে দমকল পৌঁছলেও ততক্ষণে সর্বশান্ত হয়ে পড়ে সংশ্লিষ্ট পরিবারগুলি। এই ঘটনা স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে প্রশাসনের গাফিলতির মাসুল কতটা ভয়াবহ হতে পারে। ঘটনার পর উত্তর জেলা অতিরিক্ত পুলিশ সুপার কমল দেববর্মা এবং মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার সহ বিশাল পুলিশ বাহিনী সহ দলবল নিয়ে উপস্থিত হয় ঘটনাস্থলে। যদিও পরিস্থিতি রয়েছে থমথমে। উল্লেখ্য, গত শনিবার পবিত্র ঈদের দিন খালেদ আহমেদ এবং তার ভাই জুনেদ আহমেদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় খালেদ আহমেদের, আর গুরুতর অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন জুনেদ। এত গুরুতর ঘটনার পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়া প্রশাসনের ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। এলাকাবাসীর সাপ হুঁশিয়ারি, দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করা না হলে আন্দোলন আরও তীব্র আকার নেবে। ইতিমধ্যেই মঙ্গলখালীর পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর হয়ে উঠেছে। এখন দেখার বিষয়, প্রশাসন কত দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, নাকি আবারও একবার উদাসীনতার পরিচয় দেয়। ব্যুরো রিপোর্ট, যুব বিচিত্রা ডিজিটাল ডেস্ক। আজকে আপনারা মঙ্গলখালীতে এখানে রাস্তা ব্লক করলেন। আমরা কিছুদিন আগে বাট্টা সংলগ্ন এলাকায় রাস্তা ব্লক করেছেন, কি কারণে আপনারা আবারও রাস্তা ব্লক করলেন? গত 21 মার্চ শনিবার 2টা মানুষ মারা হয়েছিল। একটা বর্তমানে খালেদ আহমদ খুন হয়ে গেছে, বর্তমানে এটা মৃত্যু। আর জুনেদ আহমদ বর্তমানে শিলচর জীবনজ্যোতি হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়ছে। তো আজকে 6 দিন হয়ে গেল, পুলিশ প্রশাসন এখনও কোনো আসামি গ্রেপ্তার করেনি। আর পুলিশ প্রশাসন গ্রেপ্তার করেনি। পুলিশ প্রশাসনকে আমরা একটাই দাবি চাই যে পুলিশ প্রশাসন কেন আসামিকে গ্রেপ্তার করেনি। আর পুলিশ প্রশাসনে বলে ওইখানে ওই আসামি আছে, স্যার আপনার আইয়েন, বলে তোমরা দাঁড়াও আমি আইতাছি বলিয়া আয় না। এরকম কেন করে? আমরা পুলিশ প্রশাসনের একটাই দাবি চাই যে এরকম কেন করে। আপনারা কি লিখিত অভিযোগ দিয়েছেন? লিখিত অভিযোগ দিয়েছি। আমার এই জুবেল আহমদ যে আসামি, যেটি এটা আমরা তাকে বর্তমানে হুমকি দিছে। গেছে কালকে আমরা ফোন করে হুমকি দিতেছে যে আসামি, আমি যখন আসামি হয়ে গেছি তাহলে 9-7 জন আমি নিয়ে এবারে হয় সাইলেন্ডার করবো না মৃত্যুবরণ করবো। আমাদের প্রমাণ সহ আছে। পুলিশ তার প্যাকেটে আছে, এটা কেন করে? আমার একটাই দাবি যে পুলিশ প্রশাসন এরকম কেন করে, কেন তামাশা পাঠাচ্ছে? আজকে কয়দিন হলো? আজকে 6 দিন, আজকে 6 নম্বর দিন হয়ে গেছে, এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি। এখানে কি আপনারা সকল গ্রামবাসী সবাই রাস্তা অবরোধ করেছে। দুদিন 24 ঘন্টার ভিতরে আসামি না ধরা হয় তাহলে অন্য সাধারণ আন্দোলন চলবে, বিরাট আন্দোলন চলবে। এখন কি প্রশাসন আপনাদের এখানে আইছে? এখন আইনি। আজকে যদি পুলিশ প্রশাসন 24 ঘন্টার ভিতরে আসামি না ধরে তাহলে গ্রামবাসী অন্য পদক্ষেপ নিতে বাধ্য। আপনার পরিচয়টা? আমার পরিচয় দিলওয়ার হোসেন। আপনি স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, ওই আমার মামা, যারা মারা গেছে তাই নিয়ে আমার একজন মামা। আর যারা অভিযুক্তকারী তাদের নাম কি জানা আছে? তাদের নাম জুবেল আহমদ, মঈনুদ্দিন, ওই একরামউদ্দিন, এবারে ওই ফারুক উদ্দিন, আর শাহাবুদ্দিন, আর মঈনুদ্দিন, আর মনি, আর হায়দর, কালামিয়া। সাধারণ জনতা হিসাবে কি দেখছেন, কি ঘটনা ঘটছে এই মঙ্গলখালী এরিয়াতে? আজকে আমি তো খবর পেয়ে আসলাম মঙ্গলখালীতে। প্রথমে রাস্তা অবরোধ হয়েছে, তো আসার পরে দেখলাম ঠিকই রাস্তা অবরোধ হয়েছে। তারপরে 2 ঘন্টা যাবৎ রাস্তা অবরোধ ছিল, পুলিশের কোনো পাত্তা নেই, পুলিশ শুনেও আসেনি। তাই গ্রামবাসী উদ্যোগী হয়ে সকলে মিলে উগ্র হয়ে গিয়ে ওদের বাড়িঘর জ্বালিয়ে
জ্বালানো হয়। কাদের বাড়ি? ওই যারা মেরেছিল একজন মারা গেছে, এই এরার বাড়িঘর। কবে হয়েছিল ঘটনাটি? ঘটনাটা আজকেই হয়েছে, ঈদের দিনে ঘটনা হয়েছিল, কিন্তু আজকে 6 দিন যাবৎ পুলিশ প্রশাসন কোনো আসামি গ্রেপ্তার করতে পারেনি, তাই বাধ্য হয়ে আজকে গ্রামবাসী বাড়িঘর জ্বালিয়ে করেছে। 2 ঘন্টা অবধি পথ অবরোধ ছিল, পুলিশ প্রশাসন এখানে আসেনি। না, 2 ঘন্টা যাবৎ রাস্তা অবরোধ হয়েছে, কোনো পুলিশ প্রশাসন খবর পেয়েও তারা আসেনি। কেন আসেনি তা আপনারা বিবেচনা করেন। সকাল 9টা থেকে আমাদের রাস্তা অবরোধ হয়েছিল, আজকে এখন অবধি 12টা বাজতেছে, 11:30 পর্যন্ত রাস্তা অবরোধ ছিল। 12টার সময় গ্রামবাসী উগ্র হয়ে গিয়ে ওদের বাড়িঘর আক্রমণ করেছে। পুলিশ প্রশাসন কখন এসেছে? পুলিশ প্রশাসন এই তো আধা ঘন্টা আগে এসেছে। আপনার নাম? আমার নাম শেখাবুদ্দিন। আপনি স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, আমি এখানে যুবরাজনগরের বাসিন্দা। এবং আজকে কোন জায়গাতে রাস্তাটা অবরোধ হয়েছে? রাস্তাটা অবরোধ হয়েছে মঙ্গলখালী গ্রাম পঞ্চায়েতের মসজিদের সামনে, বড় মসজিদের সামনে। এই মঙ্গলকালী এলাকাতে পথ অবরোধ চলছিল, আপনারা এসছেন, পথ অবরোধ উঠছে, কি আশ্বাস দিয়েছেন? এখানে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল, এখানে একটা মারামারির ঘটনা ঘটেছিল। একজন লোক শিলচরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। এর পরবর্তী সময়ে আমরা যথারীতি ধর্মনগর থানাতে একটা মামলা নিয়েছি। আসামি এফআইআর নেম এখানে 5 জন আছে। সেদিন থেকে, প্রথম দিন থেকে আমরা আসামি খুঁজছি। এখনও আমাদের একটা পার্টি আসামে আছে, এটা ইনফরমেশনের বেসিসে আসামি গেছে। একটা পার্টি ওসি ম্যাডামও আছেন ওইখানে, এবং আমাদের মানে ধারণা যে মানে খুব শীঘ্রই আসামি ধরা হবে। আজকে সকালে মঙ্গলখালীর স্থানীয় লোকেরা এখানে একটা অবরোধ করেছিল। আমি আমাদের নর্থ ডিস্ট্রিক্টের এডিশনাল এসপি, থানার স্টাফ এবং টিএসআর পুলিশ সবাই এখানে এসছে। তাদের সঙ্গে আমরা কথা বলেছি, এবং কথা বলার পর আমরা অবিলম্বে আসামিগুলো ধরার জন্য আমরা চেষ্টা করব, এবং আসামি আমরা ধরব সেটা বলার পরিপ্রেক্ষিতে তারা আমাদের কথায় সাড়া দিয়েছে এবং সুন্দরভাবে রাস্তাটা ঘুরে দিয়েছে। স্যার, এখানে আমরা দেখতে পেলাম 3টি বাড়ি জ্বালানো হয়েছে, কি বলবেন? একটা বাড়ি জ্বালানো হয়েছে ছোট, আমি বিষয়টা দেখিনি। যখন আগুন লেগেছে সঙ্গে সঙ্গে আমরা ফায়ার সার্ভিসে খবর দিয়েছি, তারা এসে নিভিয়ে দিয়েছে। এখন বাকি ডিটেলসটা এনকোয়ারি করে জানা যাবে। কার বাড়ি বা সেটা এখন এনকোয়ারি। স্যার, এখানে সকাল থেকে পথ অবরোধ চলছিল, যারা এখানে স্থানীয় জনগণের অভিযোগ পুলিশ আসতে অনেকটাই দেরি হয়েছে, এবং তারপরে উত্তেজিত জনতা বাড়িতে আগুন দিয়েছে, সে বিষয়ে কি বলবেন? সেটা বাড়িতে আগুন দেওয়া সেটা একটা বেআইনি কাজ, সেটা আইনের একটা উপরে থাকে। বেআইনি জনতা যদি এখানে একসাথে বসে থাকে, তার মানে এই না যে তারা কোনো বাড়িতে আগুন দেবে বা বেআইনি কোনো কাজ করবে। যে এবার যারা আগুন দিয়েছে সেটাকে আমি সমর্থন। না স্যার, অভিযোগ অনেক সময় দেরি হয়েছে, তাই উত্তপ্ত হয়েছে। এখানে তো প্রত্যেক দিনই আমাদের 24/7 আমাদের পুলিশ পিকেট থাকে। ঘটনা যেদিন শুরু হয়েছে সেদিন থেকে আমাদের পুলিশ পিকেট আছে, এবং যেই সময় ঘটনা অবরোধ এখানে হয়েছে সেখান থেকে তখনই আমাদের এখানে পুলিশ স্টাফ ছিল। এইখানে পুলিশ স্টাফ ছিল এই জায়গাটাতে, আর ওইদিকে মানে এখান থেকে অনেকটা দূরে আপনারা দেখেছেন আগুনটা লেগেছে। পুলিশ থাকা অবস্থা স্যার গিয়ে আগুন জ্বালিয়ে দিল। অনেকটা ডিস্টেন্স আমাদের পুলিশ এখান থেকে দৌড়ে গেছে, ফায়ার সার্ভিসকে কল করেছে, ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ে গিয়েছে। স্যার, আমরাও সকাল থেকে ছিলাম, পুলিশ আসেনি, পুলিশ অনেকটা দেরিতে এসছে স্যার। পুলিশ সে বিষয়ে আমাদের এখানে 24/7 পুলিশ থাকে।